আমার মরণকালে একবার দেখা দিতে আসবি তো? রাধে গো, তোমার কৃপা বাড়ি পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। পদাবলিতে বলেছে যে যদি যদি কৃষ্ণ ভজন করবি আগে গুরু ভজন কর। নিতাই হলো জগৎগুরু, নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজলে ব্রজে যাবি, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি। রাধে তো, তাহলে আমার ধারণাটা ঠিক। রাধাকে ভজলে তো আমি কৃষ্ণকে পাবো। আমার পায়ে আলতা নেই কেন রাধে? আহা, রাধে গো, তোমার ভক্তির জগৎ যে কত অমৃত, যেন মৃত্যু কাল পর্যন্ত তোমার পরমেশ্বর পতির গান যেন আমি গেয়ে গেয়ে মরে যেতে পারি গো। বৃন্দাবনে তোমার একটা ছেলে আছে যার 35 বছর আগেই তুমি তার দুটো কিডনিকে শেষ করে দিয়েছিলে। তোমার নাম নিয়ে আজও তিনি বেঁচে আছে, প্রেম বাবা। যে ছোট কন্যা পেলে তার পায়ে আলতা পরিয়ে দিয়ে কি বলে যেন, রাধে তোমারা কৃপা কাব হোগা। আমার কাছে তো আলতা নেই রাধে, আমার কাছে আছে শুধু নয়ন বাড়ি। তাই আমি ভক্তি জোয়ার তোমার দুটি পা আমি একটু ভিজিয়ে দিই গো মা। যদি একটু মৃত্যুকালে একটু কৃষ্ণ নাম গাইতে পারি। এই ছবিগুলো কেউ করবে না, এই ছবি করো না। এগুলো ভক্তির ছবি, এগুলো করতে নেই। এগুলো বাজারে কোনোদিন বিলাবে না। এগুলো মা ছেলের প্রেম। আমার মা ছুটে এসছে গো তার অধম সন্তানকে কোলে নিতে। আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? তোমায় আমি খুঁজা মরি, তোমায় আমি খুঁজা মরি, দিনে রাইতে আমার সোনা বন্ধু রে, আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে, কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে, প্রথম দেখার কালে বন্ধু দেখা দিয়াছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে। যদি না পাই তোমারে কথা কইব কাহারে? যদি না পাই তোমারে জীবন যাবে বিফলে। আমার সোনার অঙ্গ কালো কইরা, সোনার অঙ্গ কালো কইরা কেঁদে মরি রে। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, আমার কোথায় রইলা রে? ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই। ভুলতে পারো তুমি বন্ধু, আমি ভুলি নাই। জীবন মরণ কালে একবার যেন পাই, যদি না পাই তোমারে সাধনা হবে বিফলে। যদি না পাই তোমারে সাধনা যাবে বিফলে। আমি কেঁদে কেঁদে খুঁজে মরি, কেঁদে কেঁদে খুঁজে মরি, যদি পাই তোমারে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? সোনা বন্ধু রে। সোনা বন্ধু মানে কৃষ্ণ। প্রথম দেখার কালে তুমি আমায় দেখা দিয়েছিলে আর বলেছিলে ভুলবে না মোরে এ জীবন গেলে। আমরা প্রত্যেকটি জীব আজকে এখানে হরি সবাই যতজন ব্যক্তি এসেছে, প্রত্যেকটি মহান মানুষ ভগবানের কৃপা পেয়েছে কবে জানো? সেটা মাতৃ জঠরে।
যখন জঠর যন্ত্রণায় ছটপট করেছিল মা, তখনই কৃষ্ণ প্রেমের সুধা অকরে আমার বাড়িতে সরস্বতী পুজো হলো, কত ধুমধাম করে অনুষ্ঠান হয়েছে, কিন্তু কখনো আমি বাবার কাছে এইভাবে দাঁড়িয়ে কথা বলি। কেন? তিনি আমার মালিক, আমি তার চাকর। তবু মার কাছে একটু মুখটা উঁচু করি, কিন্তু কখনো বাবার কাছে মুখটা তুলি না। শুধু রামচন্দ্র পালন করেনি, আমিও আমার বাবার কথা পালন করে 14 বছর বাড়ি ছাড়া ছিলাম। বাবা বলেছিল রাত্রি 12টার সময় তুই বাড়ি থেকে দূর হয়ে যা, আমি পালিয়েও গেছি। সমস্ত সম্পত্তি সব ফেলে দিয়েছি, কিচ্ছু নিইনি, আমি যাযাবর হয়ে গেছি। বিশ্বাস না করলে আমার বাবার ভাইটা বসে আছে পেছনে হারমোনিয়াম বাজায়, জিজ্ঞেস করো, বলে দেবে। হ্যাঁ বাবা। শাশুড়ির সঙ্গে প্রেম করছো, বলো আমি কিছু নিয়েছি তোমার দাদার কাছ থেকে? না, দেহটাই নিয়েছো। আমি বাবার কাছে জিরো থেকেই হিরো, এই সঙ্গীত জগতে একদম জিরো থেকে হিরো, আর কেউ না, আর সকল হিরো থেকে হিরো। তা বলে কি আমি আমার বাবাকে ভালোবাসবো না, না মাকে ভালোবাসবো না? মূত্র কখনো গঙ্গা জলের প্রতিষ্ঠান চিনতে চায় না। আমি মূত্র, আমি কখনো গঙ্গা জলের কোথায় কি হয়েছে, কি ভেসেছে, এটা আমার দেখা দরকার নেই। আমার ভাগ্য এটাই যে আমি নর্দমার জলটা হয়ে গঙ্গায় মিশতে পেরেছি, আর আমাকে মানুষে বোতলে ভরে নিয়ে গিয়ে পুজো করছে। নিতাই গৌর হরিবল হরিবল। বলো এর চেয়ে পাওয়া আর কি হতে পারে? মা বাবা হলো পবিত্র গঙ্গা, বন্যা হয়ে গেলে নর্দমা নালার ডাস্টবিনের জল সব গিয়ে কোথায় পড়ে? গঙ্গায় পড়ে। তাহলে গঙ্গার জল মানুষ কি করে? বোতলে ভরে নিয়ে যায় না পুজো করার তরে? তো যদি বলে তোমাকে যে ল্যাটিনের জলটা তুমি নিয়ে যাও গোবিন্দকে পুজো করবে, তুমি নেবে? তুমি তাকে দু চারটা খারাপ কথা বলবে, কিন্তু বন্যা হয়ে গেলে ডাস্টবিনের জল কোথায় যায়? নদী নালার জল কোথায় যায়? সব গঙ্গায় গিয়ে পড়ে, আর তখন সবাই পবিত্র, মানে গঙ্গায় মিশে গেছে। তো তাই মা বাবা পবিত্র, আর সন্তান হলো মূত্র, ডাস্টবিন। তাই ডাস্টবিনের জলকে যিনি পবিত্র করতে পারে তার হিসাব আমরা করব। আরে এই জন্য বলছে দোষ কারণ নয় গো মা, আমি সকাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারণ নয় গো মা। এই 3টি বাণ ধরেছে অর্জুন, আর ধরেছে কৃষ্ণের সকাশ। অর্জুন ধরেছে, আর এদিকে ধরেছে কৃষ্ণের প্রিয় ভক্ত সুধন্যা। নয়ন জলে সুধন্যা কাঁদছে, আর ক্রোধান্বিতে কৃষ্ণ কৃষ্ণ বলে ছাড়ছে বাণ। দাঁড়াও অর্জুন, তুমি এত গর্ব করো, কুরুক্ষেত্রের বড় যোদ্ধা, কৃষ্ণ ছাড়া তোমার যুদ্ধ কোথায় হয়েছিল? যদি তোমার কৃষ্ণ রথের চাকা খুলে না ধরতো, তুমি তো মরে যেতে ভীষ্মের বাণে। প্রেমচিত্ত কথা যেই বলে বারে বারে, যেই বলে বারে বারে, শুদ্ধন চিন্তন ধনে কাঁদিল তাহারে, কাঁদিল তাহারে। রণক্ষেত্রে যুদ্ধ মাঝে ছিলে তুমি একা, ছিলে তুমি একা, সজ্জার সারথি হয়েছিল কৃষ্ণ প্রাণ সখা। প্রাণ সখা, তাকে বন্ধু জ্ঞানে দেখেছো, ভগবান জ্ঞানে দেখো নাই। তবুও কৃষ্ণ তোমার হয়ে যুদ্ধ করেছে, এর মতো বড় পাওয়া কিছু নাই। রাধে রাধে। কৃষ্ণ যেখানে ছিল না সেখানে তুমি জয় লাভ করতে পারোনি, তার প্রমাণ আমি দিতে পারি। আর যতই বলে ক্রোধান্বিত ফুটে তত টগপকে করে অর্জুন মহাবীর রথের উপরি। কি গো? হ্যাঁ অর্জুন, তোমার জন্ম নিয়ন্ত্রণ তুমি জানো? তুমি নাকি পাণ্ডুপুত্র, গর্বিত করে বলো, কিন্তু না, তুমি পাণ্ডুপুত্র নয়, তুমি ইন্দ্রপুত্র অর্জুন। আমি জানি পাণ্ডু নামে পরিচিতি হয়েছ, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে আসো, কিন্তু আমি আমার মায়ের সন্তান। তাই বলি ওগো আমার বান বীর,
তুমি যদি সঠিকই আমার কৃষ্ণ ভক্তের অঙ্গ থেকে যাও, আহ। তুমি এই বানের বিচার করবে যেন এই পাপ জগতে আর আমায় থাকতে নাই হয়। গোবিন্দ, যদি তুমি তোমার সখার মান রাখো আর আমার মান যদি খুইয়ে দাও, রেখো নামের মালে, আমায় রেখো নামের মাঝে। রাখো তুমি নামের মাঝে, রাখো নামের মাঝে। আমি নাম শুনিব রাখো আমায় নামের মাঝে, রাখো নামের মাঝে। আমি নাম শুনিব, নাম শুনিব মধুর সাথে, রেখো নামের মাঝে, রাখো নামের মাঝে। ওর নাম ছাড়া জীবের নাই রে গতি। রাখো আমায় নামের মাঝে, রাখো নামের মাঝে। ওর নাম ভজিলে পাবি 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 গোলক গতি। রাখো আমায় নামের মাঝে, নামের মাঝে। নাই নামের 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 নাম বিরাম নাই রে। রাখো আমায় নামের মাঝে, নামের মাঝে। চিত্ত চিত্ত অপরূপী সাজে, রাখো নামের মাঝে, নামের মাঝে। প্রেমে বন্যা বন্যা ভাষাইল রে। নামের মাঝে, নামের মাঝে। রাধে শ্রী রাধে বলে নামের মাঝে, আরে নাম ছাড়া জীবের গতি নাই রে। রাখো নামের মাঝে, নামের মাঝে, আরে নাম করিলে জীব যাবে ভব পারে। নামের মাঝে। ও রাখো আমায় নামে মাঝে, রাখো নামে মাঝে। সুধন্যার চোখের জলে আর বিলম্ব করতে পারলেন না। গোবিন্দ ছুটে আসলেন রণযুদ্ধের মাঝখানে, আর মাঝখানে দাঁড়িয়ে দেখছে, আর সুধন্যার চোখের জল দিয়ে গোবিন্দকে কি বলছে যেন, ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে। 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 আজি মোর বাগানে কুজুনি ডাকে, ফিরায়ে
বাঁশি রে বাঁশি বাঁশি রে বাঁশি রে বাঁশি রে বাঁশি বাঁশি যদি দাও হাসি একবার বাজাও মধুর বাঁশি সুরেরি সুরেরি হাত হেন সুরেরি হাত হেন এই আসো রেতে ফিরায়ে দিও না মোরে শূন্য হাতে বিদায় দিও না মোরে শূন্য হাতে শূন্য হাতে শূন্য হাতে দাঁড়ালেন জ্যোতির্ময় উজ্জ্বল রূপে, কিন্তু সুধন্যা দেখতে পেল, আর দেখতে পেল না কে? অর্জুন দেখতে পেল না। সঙ্গে সঙ্গে বানটি ছেড়ে দিয়ে গান্ডিপটি ফেলে দিয়ে গোবিন্দকে ডাকছে গো, হৃদি পাতে চরণ বাঁকা ঘন শ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা হৃদি পদে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা তুমি দাঁড়াও ত্রিভঙ্গে তুমি দাঁড়াও ত্রিভঙ্গে একবার রাধারে মৌজনি নোজে দাঁড়াও ত্রিভঙ্গে রাধারে মৌজনি নোজে দাঁড়াও ত্রিভঙ্গে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বন্ত্রী মোঠা বানে বানে প্রভাবিত হইয়া বান ভাঙিয়া পড়িল আর ওই বানের একটা ভাগের বানের এক খণ্ড এসে সুদন্যার গলাটা কেটে দিল, গলা কেটে দিল। একটা তীর তো একটা বান, বানের পেছন ভাগটা পড়ে গেল। অর্জুনের অর্ধেক বান এসে সুধন্যার গলাটা কেটে দিল, আর কেটে দিয়ে উঁচু আকাশে তুলে নিয়েছে। কাটামুন্ডু কৃষ্ণ কৃষ্ণ বলছে গো, হ্যাঁ তোমার সঙ্গে দেখা যদি না হতো গোবিন্দ, তাহলে কি আমি এমন সুন্দর পথটা খুঁজে পেতাম? ওগো জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি, বধু কি আরো বলিব আমি। আমার জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হইও তুমি। যেই সুদন্যার মাথা কেটে দিয়েছে অমনি কৈলাস টলমল করছে। আর কৈলাস শিবশঙ্কর নন্দীকে বলছে তুমি ছুটে যাও, ওকে নিয়ে আসো ওই কাটা মাথাটা। আর তখন ওই তীরকে অর্জুন বলছে তুমি এক কাজ করো, এই পবিত্র মাথাটাকে হরির দুয়ারে গঙ্গায় ফেলে দাও। যেই বলছে তীর নিয়ে চলছে সুদন্যার মাথাকে আর গঙ্গায় ফেলবে বলে, গোবিন্দ বলছে তাই ভালো। অর্জুন বলেছে যখন পবিত্র গঙ্গায় পবিত্র বৈষ্ণবের দেহটাকে ফেলে দাও। এদিকে ছুটেছে সকল রাজাগণ, তার ছেলের মৃত্যু হয়েছে, হায় হায় করে কাঁদছে সকলে। ধর্মধ্বজ রাজা এবং তার স্ত্রী প্রয়াধু সকলে মিলে কাঁদছে। আত্মীয় স্বজন, খাঁচার জন্য তো সবাই কাঁদবে, প্রাণের জন্য কেউ কাঁদে? আপনারা পরব করে দেখে নিবেন, যখন কেউ অসুস্থ হয় তখন তার সঙ্গে দেখা করতে কেউ যাবে? মরা খবর শুনতে পেলে ঠিক আমার কাকা, একদম পাক্কা খবর। কারো যদি শরীর অসুস্থ খবর আছে বলে আমার প্রতিদিন গান, আমি যেতে পারছি না, ঠিক মালটা মরে যাক
কেঁদে বললাম, বাবুরে আমি কি করবো তোকে? অথচ পীড়িত কম নয়, প্রতিদিন শাশুড়ির সঙ্গে। হরে কৃষ্ণ। আমার সুযোগ এলে তো বলতে হবে, ছেলে বললে বাবাকে বলতে হবে না, কিছু উত্তর দিতে হবে। এখন এত সুন্দর দেহ পেয়েছি, উদ্দেশ্য কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইন, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। আমার বিশ্বভূমিতে আসার উদ্দেশ্য কৃষ্ণ ভজন, কিন্তু সংসার ভজনের জন্য নয়, মায়া ভজনের জন্য নয়। কেন এলাম? কৃষ্ণ ভজনের জন্য। তাহলে কৃষ্ণটিকে, কৃষ্ণ হলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। অতএব তার ভজন করতে এসে বিষয় ভজনা করলে কি হবে? হরি হরি বিফলে জন্ম গোয়াইনু। কেননা মানুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণের না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। বিষ খেলে কি হবে? মৃত্যু হবে। অতএব সংসার রূপ বিষয় বিষ পান করলে মৃত্যু হবে, কিন্তু মৃত্যু হবে না বাবা। কি করতে হবে? বিষ খেলেও মরবে না। কে মরেছিল না? প্রহ্লাদ মরেছিল। অয়াধু যখন তার বিষের পাত্রটি পুত্রের হস্তে তুলে দিয়েছিল, মৃত্যু হয়েছিল। কেন? গীতায় বলছে শ্রীকৃষ্ণ শরণ মাত্রেই নরজাতি নিরাপদম। শ্রীকৃষ্ণকে স্মরণ করা মাত্রেই নরজাতি নিরাপদ স্থান পায়। বুঝা গেল? তাহলে মৃত্যু হলো না। অতএব আমি কৃষ্ণ নাম করব না। এই কার কি হলো, কে কি করলো? বাবা আমি যখন এসেছিলাম আমার সঙ্গে কেউ আসেনি, আবার আমি যখন এই বিশ্ব ছেড়ে চলে যাব আমার সঙ্গে কেউ যাবে না। কেননা নলিনীর জলবত্তরলং তদ্বদ জীবনং মতিময়া চপল মখনমিহ সংজন সঙ্গতি রেখা ভবতি ভবারে নবে তরণী সে নৌকা জলবিম্ব সমহেরি কেহ কারণ নয়। পথিকে পথিকে কেবল পথের পরিচয়, মরিলে সম্বন্ধ নাই লোকে বলে মরা, আর ঘর থেকে বের করে দেয় গোবরের চড়া। যত যত আমি দিতাম পাখির পালা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এত সুন্দর দেহ, এত রূপের গৌরব করি, সারাদিনে 20 বার বিউটি পার্লারে যাই, কিন্তু তোর দেহটাও পচবে শুধু বাতাসটা বেরিয়ে গেলে, আর দেহ ভালো থাকবে না। তাই বলি ভাই রে, এই পচা দেহ কি করে গোবিন্দ সেবায় লাগে? একবার সেই সেবা করো না। এই খাঁচার ভিতরে যে পাখিটা যাওয়া আসা করে, যদি একবার তাকে ধরতে পারতাম, অনেক কিছু তার মধ্যে দিতে পারতাম। এই বলে ওই যে যেই মাথাটা কেটে দিয়েছে, হ্যাঁ, ভগবান বলছে ওগো তীর তুমি ছেড়ে দাও, আমার প্রিয় ভক্ত গরুর আসছে, ওকে নিয়ে যাবে। মস্তকে কৃষ্ণ কৃষ্ণ। এবার গরু ধরেছে মাথায়, আর কৃষ্ণ কৃষ্ণ বলতেই আছে। আর গোবিন্দ বলেছে তীর কষ্ট পাবে, এক কাজ করো গরুর, তুমি ওকে হরির দ্বারের দুমুখী গঙ্গায় দিয়ে দাও। আর শিব পাঠিয়েছে নন্দীকে, তুমি যাও সুদর্ণার কাটা মাথাটা আমার কাছে আনো। এখন নন্দী গেলেন, আর গরুর ওপর থেকে মাথাটা ফেলবে, এখন ধরে রেখেছে পায়ে। এখন গোবিন্দর পাঠানো সেই গরুর বলছে তুমি কে? নন্দী বলছে বন্ধু গো, তোমার সঙ্গে আমি বন্ধু করব, ওই মাথাটা আমায় দাও, আমি ফুটবল খেলবো। বলে তুই মরিসনি, বৈষ্ণবের মাথা নিয়ে ফুটবল খেলবি? বলে দাও না আমাকে, দেবাদিদেব মহাদেব বলেছে নিয়ে যেতে। বলে তুই কে রে, তোকে আমি দেব? আমার গোবিন্দের ওপরে কি তোর মহাদেব? আমি দিতে পারবো না, তবে দিতে পারি, তবে একটা সত্য, তুই যদি আমার সঙ্গে যুদ্ধ করতে পারিস তাহলে আমি তোকে মাথাটা দিয়ে দেব। নন্দী ভাবলো তোর যে নখ আছে তুই তো এক খাবার।
বড় বড় নখ। হ্যাঁ কি গো, গরুরের নখ নেই? গরুর পাখির নখ আছে, পক্ষীর ঠোঁট আছে, খুপিয়ে মারবে। বলে বন্ধুরে তোর মাথা তুই নিয়ে যা, আমি তোর সঙ্গে যুদ্ধ করে পারবো, তুইও তো চাকর আমিও তো চাকর। বলে কি আমি চাকর? আই, তোকে আজকে আমি মেরে ফেলবো। বলে তুই মার, কিন্তু আমাকে বলতে একটু দে তুই চাকর কিনা। তুই গোবিন্দের চাকর আর আমি শিবের চাকর। গরু বলে কথার তো মন্দ না, আমি তো আমার গোবিন্দের চাকর, সত্যি কথা। আর আমি যদি গোবিন্দের চাকর হই তাহলে এ নিশ্চয়ই শিবের চাকর। বলে ভাই রে এবার তুই নয় আমায় মার। বলে না, তোরে মেরে আমার লাভ নেই। বলে কেন? না চাকরে চাকরে যুদ্ধ হবে, মালিক সব মজা নেবে। আপনারা দেখবেন ছলা মুড়ির জন্য আপনার প্রাণ যাবে। একজন ব্যক্তি বলবে ওই ওর ঘরটা ভেঙে দে, আমি দাঁড়িয়ে আছি। মাল তুমি ঘর ভাঙছো, সে মাল পালিয়ে গেছে। পাড়ার লোক এসে ধরে তোমাকে জেলে ভরে দিল, তুই সালা মর। সে তার বেশ লাড্ডু খাচ্ছে। মরছো তো তোমরা এই জন্য, ছলা মুড়ির লোভে, একটা ইন্দিরাবাস ঘরের লোভে মরছো। মরো, কত মরবে। রাজনীতির পথ না ধরে যদি ধর্মনীতির পথে সকাল সন্ধ্যা হরিনামের মেলা করে যদি হরিনামের প্রচার করতে, পাড়ায় পাড়ায় যদি হরিনামের অধিবেশন করতে, হাতে তোমাদের সমাজ পরিষ্কার হতো। আমাদের ডাকতে হতো না। আমাদের চিরদিন ডাকতে পারবে না, আমরা ব্যাঙ্গালোরের ডাক্তার, মাল দিলে আসবো, নালে কেন আসবো। কিন্তু বাড়িতে যে হাতুড়ি ডাক্তারগুলো আছে, আশেপাশে যে ব্রাহ্মণ বৈষ্ণব বাড়িগুলো আছে, ওদেরকে নিয়ে হাতে করতালি দিয়ে একটু সকাল সন্ধ্যা হরিনাম করো না, রাই জাগো করো না, দেখবে এতে তোমাদের সমাজ অনেক শিক্ষা পাবে, অনেক শিক্ষা পাবে। আমরা 3 ঘন্টার কি শিক্ষা দেব? প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় হয়ে গেল, আর নয়, 4 ঘন্টা হয়ে গেছে। এবারে মিলন করি গো, তাই গৌর হরি বল, প্রেম সে বলো রাধে রাধে। দেখেছো প্রহ্লাদের ঘড়ি কেমন ঘুরে গেল টাক করে। চলো এইবারে বলছে গরুর কি বলছে আমি দেব না। বলে ভাই তুমি যখন না দেবে আমি পালাই। চাকরে চাকরে মারামারি করে যখন লাভ আছে তো লাভ করে দরকার নেই, আমি আমার পালিয়ে যাই। বলছে বন্ধুরে একটা কথা এবারে তোরা আমি বলি, তুই মাথাটা নিয়ে কি করবি না, আমি শিব ঠাকুরকে দেব। ওরে মাথা ফেলে দিল, নন্দী কোলে নিল, লইয়া যায় শিবের কাছে। শিব এতদিন ধরে যে 108টা হাড়ের মালা গুছিয়ে রেখেছিল সতীর অঙ্গ, কি করে মালার মিলন করবে? ওই মালার মাঝখানে দিয়ে দিল এই মাথাকে। মাথা হলো মেরু, তাই মেরু লঙ্ঘন করে কোনো বৈষ্ণবে নাম করতে পারে না, আজ পর্যন্ত ছিল না, থাকবেও না, থাকতে পারেও না। ওই মেরু থেকে ফিরতে হয়। আর ওই ভগবানের কৃপায় সুদন্যা কোন জায়গায় ঠাঁই পেল? নামের মালায় ঠাঁই পেল। আর দিল কে? স্বয়ং দেবাদিদেব মষ্টদেব বাবার বাড়ি ওই গ্রামে। এবার টাকা দে না রে, টাকা দেবে বলেছে তো। কি মা তোমরা সবাই শুনেছ? মা টাকা দেবে বলছে। হ্যাঁ না বলো, এই কথা না বলে মোবাইল কেটে নেব। মা চেকে করে দিয়ে দাও তো। এ মা বলেনি তোরা বল, হ্যাঁ না বল না, বলেনি টাকা দেবে বলে দে। 50,000 টাকা না দিতে পারলে তো 50 পয়সা দিতে পারলে। ও তোর বাবার বাড়ি ওই গ্রামে, ওই না শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে